দেখেছেন আপনি মেয়েটা কেমন বদের হাড্ডি? আপনার আর আমার মধ্যে পেঁচ লাগানোর চেষ্টা করছে। আগুন নিয়ে খেলো না সায়রা, পুড়ে যাবে। যত খুশি আমাকে পোড়ান, আমি এই সায়রা আগুনে পুড়েই তৈরি হয়েছি। তাই যত বেশি পোড়াবেন তত বেশি কঠিন আর খাঁটি হব আমি। ভাইজান, ভাইজান, আপনি আবার এই শরীর নিয়ে হাঁটাহাঁটি করছেন কেন? কাশফি কোথায় আদিল? কেন ভাইজান, আমাকে বলেন, কিছু লাগবে? শারমিনকে ফোনে পাচ্ছি না। কাশফি শারমিনকে সাথে করে নিয়ে গেছে। ভাইজান, কাশফি কোথায় যায় না যায় আমাকে তো কোনোদিন বলে যায় না। শারমিন আমাকে বলে যেতে পারলো না, কাশফিকে জোর করে নিয়ে গেল। আপনার কিছু লাগবে ভাইজান, আমাকে বলুন, আমি দিই। আমার যা লাগবে তা দিতে পারবি তুই? সে ক্ষমতা তোর আছে? যদি নাই দিতে পারিস তাহলে কেন এত মায়া দেখাচ্ছিস? দরকার নেই ভণ্ডামের। তোর মনে যদি আমাদের জন্য বিন্দু মাত্র ভালোবাসা থাকতো তাহলে তোর নিজের ভাই, ভাবি, ভাতিজির সাথে যে কুকুরের মতো আচরণ করা হচ্ছে তা দেখেও এভাবে মুখ মুজে সহ্য করতে পারতি না। তোর মতো মেরুদণ্ডহীনকে ভাই বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। তাহলে দিবেন না পরিচয়? আপনাকে কি কখনো বলেছি আমাদের পরিচয় দিতে? লেজ নাই কুকুরের, আবার বাঘা ফাল। আপনাদের এখন যা অবস্থা তাতে দুদিন পরে আমাদের পরিচয়ে বাঁচতে হবে। আজকে সোহেলদের পরিবার জেনেছে, কালকে গোটা দুনিয়া জানবে আপনাদের অবস্থা সম্পর্কে। তুমি শারমিনকে নিয়ে সোহেলদের বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। আর ওখানকার সবাইকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে এসেছি আপনাদের অবস্থান এখন এই বাড়িতে কোথায়। কি করেছো তুমি শারমিনের সাথে? শারমিন কোথায়? আছে ভাইজান, আছে আছে, জায়গা মতোই খুব আদর যত্নে আছে আমার শ্রদ্ধেয় ভাবিজান। এরপরে চুপ করে থাকবি তুই? তোর মায়ের মতো ভাবির সাথে যে অন্যায় আচরণ করা হচ্ছে তা দেখেও তুই চুপ করে থাকবি, মুখ বুজে থাকবি? বল। কথায় কথায় এমন ছোট লোকের মতো গায়ে হাত দেওয়া বন্ধ করেন। আপনি ভুলে যাবেন না আপনি এখন এই বাড়ির চাকর। আরো শুদ্ধভাবে বললে আপনার এখন আমাদের পোষা কুকুর। আবার কখনো গায়ে হাত দিলে হাত ভেঙে টুকরো টুকরো করে দিব। চলো। শারমিন, শারমিন কোথায় তুমি?
আবু কি হয়েছে তোমার? আবু তুমি এভাবে কাঁদছো কেন? আবু কি হয়েছে বলো। শারমিন, আম্মু কি হয়েছে আম্মুর? কোথায় আম্মু? আম্মু কি হয়েছে? আরে আরে, আর দিও না, এত খেতে পারবো না, প্লিজ সায়রা। এই সব শেষ না করে আমি আপনাকে উঠতে দেব না আন্টি। আন্টি শুরু করেন। ভাবি ছি ছি ছি, এত অপমান কি সহ্য করা যায় রোমানা? ভাবিকে দিয়ে সব করালো, তা আবার 2 দিনের সায়রা। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। আমার চোখের সামনে দিয়ে কতজনই তো এই বাড়িতে এসেছে, আবার চলেও গেছে। আনন্দ হচ্ছে তাই না? করো, যত খুশি আনন্দ করে নাও। তবে একটা কথা মনে রেখো, মানুষের কোনো আনন্দই দীর্ঘস্থায়ী হয় না। একদম ঠিক বলেছেন আন্টি। আমার মনের কথা
মাথা ঠান্ডা করে খান খান। আমার জন্য শুধু শুধু তোমাদের আপনার জন্য কিচ্ছু হয়নি আন্টি, আপনি খান তো। আন্টি, আপনার বোধহয় ফোন এসেছে। সর্বনাশ, এতবার ফোন দিয়েছে আশরাফ। হ্যালো, হ্যালো 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 আম্মু, আম্মু তুমি কোথায় আম্মু? আমাকে আমাকে হ্যালো হ্যালো, তুমি তুমি ভালো আছো তো? ঠিক আছো তো? ফোন ধরছিলে না কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই কাশফি তোমার কোনো ক্ষতি করেনি তো? আরে না না, সায়রা মা আমার কোনো ক্ষতি হতে দেয়নি, একদম নিজের মায়ের মতো আগলে রেখেছে। সায়রা, জানো আমার না খুব ভয় করছিল। আমার বারবার মনে হচ্ছিল কাশফি হয়তো আমার কাছ থেকে আমার সবচেয়ে কাছের মানুষটাকে দূরে সরিয়ে নিচ্ছে। আচ্ছা, তুমি তুমি আমাকে একটু সায়রাকে দাও তো, সায়রাকে। না, তোমার সাথে কথা বলবে। আঙ্কেল সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারে, তুই আমার সত্যিকার মেয়ে। আমি প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোর মনের সব ইচ্ছে পূরণ করে। এই কেমন দোয়া করছেন আঙ্কেল? আমার সব ইচ্ছা, আমার অপূর্ণ স্বপ্ন একদিন আপনার মেয়ে সাবার বিরুদ্ধে যাবে। বসো, আসো। পানি খাবে? হ্যাঁ, আমাকে এক গ্লাস পানি খাওয়াতো না? তবে আপনারা জানেন তো আপনাদের কোম্পানি এখন কে চালায়? আমি। আর আমি ছাড়া কেউ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না, এমনকি সাদি আঙ্কেলও না। কি বলতে চাই সেটা আপনি বোঝেননি আন্টি? ব্যাপারটা তো খুবই সহজ। আপনারা সবাই মিলে শারমিন আন্টির সাথে যেটা করছেন, আমি চাইলেই সেটা আপনাদের সাথে করতে পারি না। আপনি আবার কোথায় যাচ্ছেন আন্টি? এই বাড়িতে আসার পর থেকে দেখছি আপনি একবারও কিচেনে ঢোকেননি। আজকে তো মেহমান এসেছে, তাদের জন্য কি স্পেশাল কিছু রান্না করবেন না?
কি হয়েছে নাজিয়া? এত রাগ? আর ওদিকে শারমিন ভাবি এসে বসে আছেন, ওনার সাথে কি তোমার? ওই রকম একটা চাকরানির সঙ্গে আমি দেখা করতে যাব? শারমিন ভাবিকে তুমি চাকরানি বলছো? চাকরানিকে চাকরানি বলবো না, তার কি বলবো? ওদের এখন কিচ্ছু নেই। ওরা এখন কাশফির বাড়িতে কাজ করে খায়। কাশফি এসে আমাকে সব বলে গেছে। কাশফি? কাশফির মতো একটা বেহায়া বেয়াদব মেয়ে এসে বলে গেল, আর তুমি তাতেই সায় দিলে? একবারও তুমি আমাদের দুইটি পরিবারের সম্পর্কের কথা ভাবলে না? সব মিথ্যে হয়ে গেল। ছি ছি নাজিয়া, আমার ভাবতে লজ্জা লাগছে যে তুমি নিজেকে ওই কাশফির ক্লাসে নামিয়ে নিয়েছো। হ্যাঁ, আমি তো এখন ক্লাসলেস হয়ে গেছি। আমি এখন অপরাধী, আমি খুনি। দুনিয়ার যত খারাপ কিছু আছে সব আমি। আর এই জন্যই তো এই বাড়িতে আমার কোনো দাম নেই। সব দাম হচ্ছে ওই বাইরের মেয়েটার। কিন্তু কষ্ট কি জানো? তুমি বেঁচে থাকতে এসব আমাকে দেখতে হচ্ছে। ওই সায়রার মতো মেয়ের মুখ থেকে আমাকে এসব শুনতে হচ্ছে। আজ তোমার প্রশ্রয়ে সায়রা আমাকে এ বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে। কি? সায়রা তোমাকে এ বাড়ি থেকে বের করে দেবার হুমকি দিয়েছে? শুধু কি তাই বলেছে? বলেছে কোম্পানি যেহেতু ও চালাচ্ছে, তাই এই বাড়িতে যা কিছু হবে সব ওর কথাতেই চলবে। শোনো, এসব তুমি মানতে পারলেও আমি মানতে পারবো না। আর এই জন্য আমি একটা ডিসিশন নিয়েছি। আমি এ বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। নাজিয়া, তোমার মাথার কি ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, মাথা নষ্ট হয়েছে তোমার। এই জন্য তুমি কিছু দেখেও দেখছো না, শুনেও শুনছো না। কিন্তু আজ তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমাকে বলতে হবে যে এই বাড়িতে কে থাকবে, আমি অথবা সায়রা। বলো, কে থাকবে? বলো। আমার মাথা ছুঁয়ে বলো, এ বাড়িতে কে থাকবে? বলো, আজকেই তোমাকে, এখনই তোমাকে বলতে হবে। বলো। কি করলি তুই? পারবি না? সভ্য যাদব মাইয়া, মায়ের মুখে মুখে কথা কস। তোরে কি কইরা টাইট দিতে হয় আমি জানি। এই যে এই বাড়িতে থাকছিস, হ্যাঁ, এর জন্য কখনো ট্যাক্স দিয়েছিস আমাকে? দিসনি, আজ থেকে দিবি। তা না হলে এই বাড়ি থেকে তোদেরকে ঘাড় ধরে বের করে দিব। খবরদার, আর এক পা গাইলে বাচ্চারে আমি অহনি।